Shiva. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. আমরা মহাকালেশ্বরজি আর ওমকারেশ্বরজি দর্শন করব এই উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করলাম। আমাদের মধ্যেকার 5 জন তারা পরের দিন ফ্লাইটে উঠছে, আর আমরা তার আগের দিন শিপ্রা এক্সপ্রেস ধরে ট্রেনে যাত্রা শুরু করেছি। আমরা শিপ্রা এক্সপ্রেসের 3E কোচে রয়েছি। এই 3E কোচটি ইন্ডিয়ান রেলওয়ে খুব সুন্দর বানিয়েছে। এই কোচে প্রত্যেকটি বার্থের সামনে মোবাইল চার্জিং পয়েন্ট এবং ল্যাম্প রয়েছে, যার মাধ্যমে রাতের বেলা বা অন্য কোনো সময় বই পড়া যেতে পারে সেরকম ল্যাম্প লাগানো রয়েছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। আমাদের ট্রেনের খাবার বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসা হয়েছে, তা হলো আলুর দম, পনির আর ধোকার ডালনা। তো ফ্লাইট গিয়ে যখন পৌঁছবে সেটা নামবে ইন্দোরে, এবং আমাদের অ্যাডজাস্টমেন্টটা এরকমভাবেই করা হয়েছে যে আমরাও উজ্জয়নে পৌঁছবো ট্রেনে ডাইরেক্টলি, আর ওরা ইন্দোর থেকে উজ্জয়নে যখন পৌঁছবে তখন রাত্রি 11:30টার আশপাশে হবে। স্টেশন থেকে হোটেল যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এখানে ধুমধাম করে নবরাত্রি উৎসব পালন করা হচ্ছে। আজ প্রথম রাত। মহাকালেশ্বরজির মন্দিরে ভস্য আরতি দেখবার জন্য আমরা 2:30টার সময় 3 থেকে 4 বার পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করলাম। ভস্য আরতি শুরু হয় সকাল 4টে থেকে 6টা পর্যন্ত, আর আমাদের সুবিধে ছিল আমরা অনলাইনে কলকাতা থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম। এই অনলাইন পাস প্রত্যেকের জন্য 200 টাকা করে। আজ দ্বিতীয় দিন। ভস্য আরতি দেখবার পরে আমরা দুপুর 12টার সময় মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢুকলাম। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য ওটা বাইরে রেখে যেতে হয়। কদা নীলিম্প নির্ঝরি নিকুঞ্জ কোটরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্ত মঞ্জলিং বহন বিলোল লোল লোচনা ললাম ভাল লগ্নক শিবেতি মন্ত্রমুচ্চরণ সদা সুখী ভবামহম। ওম নমঃ শিবায়। এখন আমরা মহাকালেশ্বর মন্দিরে আছি, মধ্যপ্রদেশ। এই যে এটা সাইড ভিউ, এটাই পেরিফেরি, আর এইটা হলো গিয়ে মন্দিরটা। আর ভেতরে পুজো দেওয়ার জন্য যে লাইন, তাতে কোনো আলাদা টিকিট কাটতে হয় না। মন্দিরের মধ্যে গর্ভগৃহে যখন আমরা যাওয়ার চেষ্টা করলাম, সেখানে অস্থায়ীভাবে কাজ চলার জন্য কেউ প্রবেশ করতে পারছে না, সব দূর থেকে দর্শন করলাম। আজকে মহাসপ্তমীর দিন, 22 তারিখ, 22/10/2023 আমরা মহাকাল দর্শনে এসেছিলাম এবং অসাধারণ
আমরা ভস্য আরতি দেখলাম। সকাল 4টের থেকে ভস্য আরতি শুরু হয়। তো বিকেলবেলা আবার এসে আমরা পুজো এগুলো নিবেদন করলাম, করে আশেপাশে এবার শিপ্রা নদীর পাশ দিয়ে এবার হেঁটে যাব। তার চারিপাশের মনোরম দৃশ্য একটু উপভোগ করি। খুব খুব ভালো লাগছে। পুজো, দর্শন, বর্ষ আরতি সব মিলে খুব ভালো। বর্দি, তোমার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে। প্রভুর অসীম কৃপা যে প্রভুকে লাস্ট পর্যন্ত আমি দর্শন করতে পেরেছি। আবার এখন এসে দেখলাম, আরও ভালো লাগলো। পরিষ্কার হয়ে ভালো কাছ থেকে দেখলাম, খুবই ভালো লাগছে। মহাকালেশ্বরজির মন্দির দর্শন করার পরে আমরা টোটো ধরে সাইট সিন করতে বের হলাম। যেখানে আমরা গিয়েছিলাম স্ক্রিনের নিচে তার নামগুলো দেওয়া হলো। খেতে পারবে, এই ক্যামেরাটা কেড়ে নেবে, কিন্তু ক্যামেরাটা কেড়ে নিল। ফোন টোন নিয়ে নিলে আবার ঝামেলা আছে। না এটা ভাত ফাটিয়ে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। হবন কুণ্ডতে দিতে বলেছে, হবন কুণ্ড দিত না। হ্যাঁ, কোথায় হবন? हर शिव मंदिर में अपन जहाँ पर भी जाते हैं वहाँ नंदी जी को प्रणाम करते हैं। यह भारत में पहला शिव मंदिर है। अंदर आप जाओगे ना, नंदी नहीं मिलेगा। नंदी की जगह अंदर खड़ा है भेड़। भेड़ यानी मेंढा, जो राजस्थान में होता है ना, इनका वाहन है। और भेड़ मंगल का वाहन होने से भगवान मंगल को 2 राशियाँ भी सौंपी गई है। मेष राशि और वृश्चिक राशि वालों के स्वामी है। यहाँ पर वो लोग भी बहुत दूर दूर से आते हैं जो मांगलिक बच्चा बच्ची होते हैं ना, किसी की कुंडली में मंगल दोष होता है, जन्म पत्रिका मांगलिक होती है, उन लोगों की पूजा इसी मंदिर में होती है। এখানে সকাল থেকে বিকেল 3টে অবধি পুজো হয়। আমাদের একটু লেট হয়ে গেছে, তো আমরা পুজো দিতে পারবো না, দর্শন করতে পারবো, সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি।
भुवः ओम स्वः ओम महः ओम जनः ओम तपः ओम सत्यम् ओम आपो ज्योतिरसोमृतम् ब्रह्म भूर्भुवः स्वरोम् सत्यनारायण क्या पुण्य कल्याण दिला विनायक प्रिया नित्यं कांत स्वस्ति ब्रुवन् योगेन्द्र प्रायमनिमा देहां सिप्यानां भोगनः ओम संज्ञाता सहस्राणि केरतानि भूम्यां ज्ञाता सहस्राणि केरतानि भूम्यां मा देहां दातयो। আজ দ্বিতীয় দিন। আজকে অষ্টমী, আমরা ওমকারেশ্বরের দিকে রওনা দিয়েছি। মাঝখানে একটা ধাবা, এখানে কিছুটা চায়ের বিরতি নিলাম। তো এর আগের দিন আমরা মহাকালেশ্বরে ভিজিট করেছি, সেখানে দর্শন করেছি, সব কিছু করেছি। সেখান থেকে আজকে আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে এসেছিলাম দেওয়াসে, যেখানে আমার এক ভাইয়ের বাড়ি ছিল, তার বাড়ি ভিজিট করে এখন যাচ্ছি আমরা ওমকারেশ্বরের। তো এখান থেকে ওমকারেশ্বর আশা করি 1 ঘন্টার রাস্তা, এই দাওয়া থেকে ওই 1 ঘন্টার মধ্যে করলাম। তো দেখা যাক কী হয়, আপনাদের জানাবো। আমার চ্যানেলটা হচ্ছে ট্রেকিং লাভার নাম্বার 1, সাবস্ক্রাইব করে নেবেন। नमामि देवी नर्मदे, नर्मदे हर। नर्मदे हर, नर्मदे हर, नर्मदे हर। नमामि देवी नर्मदे, नर्मदे हर। नर्मदे हर, नर्मदे हर, नर्मदे हर। नमामि देवी नर्मदे, नर्मदे हर। नर्मदे हर, नर्मदे हर, नर्मदे हर।
চতুর্থ দিন। ॐ श्री उमा महेश्वराय नमः। 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 ॐ श्री उमा। এখানে এসে খুব ভালো লাগছে, আর এখানে নর্মদার জলটাও এখানে পরিষ্কার বয়ে চলেছে অবিকল। আজকে দর্শন কেমন হলো? ভালো হয়েছে। কি কি দর্শন হলো? ওঙ্কারেশ্বর বাবা আর এখানে সিদ্ধিনাথ বাবা, যেখানে ওঙ্কারেশ্বর মন্দিরের একটু ওপরে স্থিত নাকি আর্য বোটিংটা হলো না কালকে, করলে ভালো হতো। ভোরবেলা আমরা স্নান করেছি, সেটা হেভি ঠান্ডা জল, গরম বল, জল। ভালো করে বল। জলটা ভীষণ গরম, কিন্তু স্নান করে ওঠে খুব শীত করছিল। কি বলো? নর্মদার জলটা ভীষণই গরম, ঠান্ডা নেই, কিন্তু স্নান করে ওঠার পর ভীষণ শীত করছিল আমাদের। महेश्वराय नमः। ॐ श्री उमा महेश्वराय नमः। ॐ श्री उमा महेश्वराय नमः। ॐ श्री उमा महेश्वराय नमः। ॐ श्री उमा
नमः ॐ श्री उमा महेश्वराय नमः नमः ॐ श्री उमा महेश्वरा আমরা এখন পরিক্রমা মার্গে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করেছি। একে একে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। राम प्रसाद लेके गए कैसे मत मांगे तो भगवान का प्रसाद सीताराम बोलो जय सीताराम। बड़े भाग्यवान सतन पावा सुर दुर्लभ सब ग्रंथ निगावा। जानकी जी ने कहा हे सत्य प्रतिज्ञ प्रभु उसको मारकर उसका चमड़ा ला दीजिए। तब रघुनाथ जी ने मालिश के कपड़ मृत बनने का सब कारण जानते हुए भी देवता का कार्य बनाने के लिए अर्पित होकर उठे। বন্ধুরা, এই লাল দাগটার মাধ্যমেই আমি ওঙ্কারেশ্বর পরিক্রমার মার্গটি দেখানোর চেষ্টা করেছি। এটা ওঙ্কারেশ্বর দ্বীপ নামেই পরিচিত। আর নিচে স্ক্রিনে পরপর সব মন্দিরের নামগুলো আমি দিয়ে দিলাম, সেটা আপনারা দেখতে পাবেন। ওমকারেশ্বর দ্বীপ পরিক্রমার এই পথে আমরা প্রচুর মন্দির পেয়েছি। তার মধ্যে একটা মন্দির আছে সিদ্ধিনাথ মন্দির, এটাই আদি ওমকারেশ্বর মন্দির নামে পরিচিত।
এটি একটি বিশেষ জায়গা বলে আমার মনে হয়, কারণ এইখানেই আমি যখন যাচ্ছিলাম তখন এইখানটায় আমি আমার ক্যামেরাটা বন্ধ করি, সাথে সাথেই একটি নাম না জানা অজানা পাখি আমার মাথার উপর এসে বসে এবং বেশ কিছুক্ষণ মাথার উপরে সে ঘোরাঘুরি করে, তারপরে উড়ে যায়। এটার ভিডিও ক্যামেরা আমি করতে পারিনি, কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকেই ছিল যারা যারা আমার সাথে এই মুহূর্তে যাত্রা করছিল। নর্মদা পরিক্রমা মার্গে এটাই হয়তো আমার জন্য বিশেষ এক মুহূর্ত। 7 কিলোমিটার পরিক্রমা মার্গের মধ্যে এটা একটা যাত্রা পথ। আমাদের এখান থেকে নেমে সিঁড়ি ধরে আবার ওই পাহাড়টার দিকে যেতে হবে। এখন আমরা মাহেশ্বর ঘাটে এসে পৌঁছেছি। এই গাড়িতে করে এসেছি। এইখান থেকে আমরা মাহেশ্বর ঘাট ভিজিট করব। আজ পঞ্চম দিন। एक बिहारी 100 पे भारी।
আমরা ওমকারেশ্বর মন্দির থেকে প্রায় 56 কিলোমিটার গুজরাটের দিকে মানে কাম্বে উপসাগরের দিকে চলে এসেছি। এখানে অহল্যাবাইয়ের তৈরি ফোর্টে মাহেশ্বর ঘাটের সামনে এসে স্নান করলাম। আমাদের সামনে ফোর্ট দেখা যাচ্ছে অহল্যাবাই, যিনি মারাঠি রাজবংশীয়, হোলকার রাজবংশীয়। প্রায় 27 বছর উনি রাজত্ব করেছেন। করার পরে আমি যতটুকুনি জানি জীবনের সব সম্পদ ভারতীয়দের জন্য উনি দান করে গেছেন। সেই সময় আনুমানিক 21 কোটি টাকা উনি দান করেছিলেন। এবং তার মধ্যে এখানকার প্রসিদ্ধ হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, এখানকার কাশী বিশ্বনাথ মন্দির। পরে আরেকটু দেখতে পাবো, ঘুরে জানতে পারবো আরও কিছু। এবং শেষ বয়সে উনি সন্ন্যাসিনী হয়ে গেছিলেন এই নর্মদার থেকে। আমার পেছনে যে দুর্গটা দেখা যাচ্ছে এটা অহল্যাবাইয়ের দুর্গ। সামনে ঘাট, পাশ দিয়ে নর্মদা নদী বয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে আশেপাশের সিনিক বিউটি। हेलो हेलो, हाँ प्रिय मेरे बाल गोपालो।
ওমকারেশ্বর থেকে গাড়ি বুক করে আমরা সাইট সিনগুলো ঘুরলাম। ঘোরার পর আমরা খান্ডোয়া স্টেশনে কাছে চলে গেলাম, কারণ কি পরের দিন সেইখান থেকেই আমাদের কলকাতা যাওয়ার ট্রেন। আজ ষষ্ঠ দিন।